আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর মাঠ কর্মকর্তা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও সহকারী হিসাব কর্মকর্তা পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 26 এপ্রিল 2025 তারিখে। তো এই পরীক্ষাটি সম্পর্কে, এই পরীক্ষার মানবন্টন কত হবে, তারপর হচ্ছে কত নম্বরে পাস, স্বল্প সময়ে কোন কোন বিষয়গুলো আপনি পড়বেন, বিগত বছরের পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্নগুলো এসেছে ওখান থেকে আমি বাছাই করে কিছু প্রশ্ন আপনাদের জন্য সিলেক্ট করেছি, যা ব্যাখ্যা সহ আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, এবং একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন। চলুন ভিডিও শুরু করি। তো এই পরীক্ষাটি সাধারণত লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, যদিও হয়তো আপনার 40টা এমসিকিউ প্রথম দিক দিয়ে থাকতেও পারে, কিন্তু লিখিত হবে এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তাহলে লিখিত পরীক্ষায় আপনার মার্কস থাকবে 80। কত থাকবে? 80 মার্কস থাকবে। আর ভাইভা থাকবে 20 মার্কস। সর্বমোট অর্থাৎ পূর্ণ মান হচ্ছে আপনার 100। এই হচ্ছে 100, ঠিক আছে। আপনি সময় পাবেন 2 ঘন্টা সময় পাবেন। এবার আসেন কি কি বিষয় থাকবে। বাংলা থাকবে 20 মার্কসে, ইংরেজি থাকবে 20 মার্ক, সাধারণ জ্ঞান এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে থাকবে 20 মার্ক, গণিত ও মানসিক দক্ষতা এখান থেকে থাকবে 20 মার্ক, 80 মার্ক। এবার আসেন পাস কত মার্কে। অর্থাৎ আপনি এই 80 মার্কের ভিতরে যদি আপনি সম্মিলিতভাবে কত 35 পান, সম্মিলিতভাবে যদি আপনি 35 পান তাহলে আপনি পাস, ঠিক আছে। এভাবে কিন্তু ওয়েবসাইটে বলা আছে, ঠিক আছে। 35 পাইলে কিন্তু আপনি পাস। এবার আমি আপনাদের জন্য যে বাংলা বিষয় এই অল্প সময়তে আপনি কোন কোন বিষয়গুলোর উপর একটু ফোকাস করবেন সেটা আমি বলছি। সন্ধি আসবে, সমাসকারক, শুদ্ধ বানান, তারপর হচ্ছে আপনার সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে আপনার বাগধারা, বাংলা সাহিত্য, যেমন বাংলা সাহিত্য থেকে রবীন্দ্রনাথ, কাজী নজরুল তো কমন। এরপরে আপনি পড়তে পারেন জসিমউদ্দিন, তারপরে ফররুখ আহমেদ, এই কিছু আপনার আমাদের যাদের বিশেষ আলোচিত যেই সাহিত্যিক থেকে প্রশ্নগুলো আসে ওই ধরনের পড়বেন, তবে এই কটা বেশি পড়বেন। আচ্ছা, তারপরে ভাব সম্প্রসারণ আপনাদের থাকবে। রচনা আপনার দেখা যায় জুলাই গণ অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কারের গুরুত্ব, তারপরে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা, অথবা এভাবে আসতে পারে বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের ভূমিকা, ঠিক আছে। এ সম্পর্কে আপনার রচনা লিখতে দিতে পারে। তারপর হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট, বিনিয়োগ সম্মেলন 2025, দারিদ্র্য বিমোচনে করণীয় কি কি, অথবা দারিদ্র্য বিমোচনে এনজিওর ভূমিকা, এটা কিন্তু আসতে পারে। তারপর ইংরেজি আপনি যে বিষয়গুলো পড়বেন, ভয়েস, ন্যারেশন, ট্রান্সলেশন, তারপর হচ্ছে আপনার আর্টিকেল, স্পেলিং, প্রিপোজিশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে। এবারে আপনি পড়বেন ইংলিশ কম্পোজিশন কিন্তু আসতে পারে, বা অ্যাপ্লিকেশন আসতে পারে। আপনার কম্পোজিশনের ভিতরে আপনি জুলাই মুভমেন্ট, পভার্টি অ্যালিভিয়েশন, ইম্পর্টেন্স অফ রেমিটেন্স, গুড গভর্নেন্স, ইনভেস্টমেন্ট সামিট 2025, মিডল ইস্ট ক্রাইসিস, এগুলো একটু দেখে যাবেন। আচ্ছা, গণিত আপনি যেগুলো করবেন, শতকরা, লাভ, ক্ষতি, অনুপাত, সুদ কষা, ঐকিক নিয়ম, নৌকা ও স্রোত, মান নির্ণয়, উৎপাদক সমীকরণ, সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা থেকে আর জ্যামিতির কিছু পড়ে যাবেন। আচ্ছা, তারপরে সাধারণ জ্ঞানগুলো আপনি কোনগুলো পড়বেন। সাধারণ জ্ঞানগুলো আপনি পড়তে পারেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনি অবশ্যই পড়বেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যদি আপনার প্রশ্নের প্রয়োজন হয়, আপনি দেখবেন আমার চ্যানেলে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যাবত আমি 2টা ভিডিও দিছি। তো সর্বশেষ যেটা দিছি ওখানে 50টা প্রশ্ন আছে। ওই 50টা প্রশ্ন যদি আপনি পড়েন, আমি ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি লিঙ্কে ঢুকে দেখে নিতে পারেন, ঠিক আছে। তাহলে আমার মনে হয় ওখান থেকে আপনি 2একটা প্রশ্ন পাবেন। মধ্যপ্রাচ্য সংকট সম্পর্কে, যেমন হুতি, হামাস, হিজবুল্লাহ, ইসরায়েল, সিরিয়া, ইরাক, ইরান, তারপর সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে যে পেহেলগামে যে সন্ত্রাসী হামলায় যে পর্যটক 23 না 25 জন পর্যটক মারা গেল, ওই সম্পর্কে অবশ্যই জানবেন। কখন ঘটনা ঘটলো, জুলাই বিপ্লব, বাংলাদেশের সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা, আর পোপ ফ্রান্সিস সম্পর্কে একটু জেনে নেবেন। পোপ ফ্রান্সিস, ওকে, পোপ ফ্রান্সিস সম্পর্কে একটু জানবেন। তিনি কবে মারা গেলেন, তিনি কবে পোপ নির্বাচিত হলেন, ঠিক আছে। আচ্ছা, তথ্য প্রযুক্তি, সাইবার ক্রাইম, তারপর হ্যাকিং,
মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, কম্পিউটার প্রোগ্রাম সম্পর্কে একটু জেনে নিলেন। হ্যাঁ, তারপর এমএস ওয়ার্ড, বিশেষ করে এমএস ওয়ার্ড আর এক্সেল এই সম্পর্কে একটু জানবেন। আচ্ছা, এইবার আমি যে বিগত বছরগুলো পরীক্ষাতে যে ধরনের প্রশ্নগুলো আসছে ওখান থেকে রিসার্চ করে আপনাদের জন্য কিছু প্রশ্ন আমি সাজেস্ট করেছি। এই প্রশ্নগুলো আপনি একটু দেখে গেলে ভালো হবে আমার মনে হয়। ঠিক আছে, চোখ বুলিয়ে যান, তাহলে আপনার আইডিয়া পাবেন যে আমার এই বিষয়গুলো বেশি বেশি পড়তে হবে। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, এটা কার উক্তি? এটা হচ্ছে বেগম সুফিয়া কামালের উক্তি। কবি কায়কোবাদের প্রকৃত নাম কি ছিল? কবি কায়কোবাদের প্রকৃত নাম ছিল কাজেম আল কুরাইশি। প্রিয় স্বাধীনতা কবিতার কবিকে? শামসুর রহমান, কবি শামসুর রহমান। জননী উপন্যাসের লেখককে? জননী উপন্যাসের লেখক শওকত ওসমান। সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থের নাম লিখুন। কি? ইতল বিতল। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলে? বনস্পতি বলে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এখানে রাস্তা শব্দটির কারক ও বিভক্তি কোনটি? কি? করণে শূন্য। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম হচ্ছে কি? তার নাম প্রকৃতি। তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয় নাম প্রকৃতির সাথে যুক্ত হয়। হাতে খড়ি সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? অর্থাৎ হাতে খড়ি দেওয়া হয় যেই অনুষ্ঠানে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কিসে? চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? ব্রাহ্মী লিপি। কি? ব্রাহ্মী লিপি। আবু ইসহাকের সূর্য দিগল বাড়ি কোন কবি অনুবাদ করেন? দূষণ জাজবিবেল। একগুয়ে কোন সমাস? এটা হচ্ছে সমাধিকরণ সমাস, একগুয়ে। নিচের শব্দগুলো সন্ধিবিচ্ছেদ করুন। শব্দগুলো সন্ধিবিচ্ছেদ করুন। সপ্তাহ, সপ্তযোগ অহ সপ্তাহ। মহৌধৈর্য, মহৌধৈর্য, মহাযোগ ঔধৈর্য, মহৌধৈর্য। অন্যয়, অনুযোগ অয় অন্যয়। সাহিত্য, সৈযোগ ইত সাহিত্য। নিম্নলিখিত বাক্যগুলো নির্দেশনা মতো রূপান্তর করুন। পরোপকারীকে সবাই শ্রদ্ধা করে। পরোপকারীকে সবাই শ্রদ্ধা করে, এটা কি? এটাকে জটিল বাক্য করতে হবে। তাহলে কি? যিনি পরোপকারী তাকে সবাই শ্রদ্ধা করে। ওকে, ওকার হবে। আচ্ছা, সে যে সৎ তা সকলে ভাবে, এটা সরল বাক্য রূপান্তর করলে হবে সকলে ভাবে যে সে সৎ। যেমন কর্ম করবে তেমন ফল পাবে, এটাকে যৌগিক বাক্য করলে হয় কি? কর্ম করো তাহলে ফল পাবে। জগতে অসম্ভব কিছু নেই, জটিল বাক্য করলে হয় যদি ইচ্ছে থাকে তাহলে পৃথিবীতে সব কিছুই করা সম্ভব। তারপর আপনাদের কারক ও বিভক্তি নির্ণয় করুন, এগুলো থাকবে। ডাক্তার দেখিয়েছো, ডাক্তার এখানে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। জ্ঞানের আলোয় আলোকিত হও, করণে সপ্তমী। কান্নায় শোক মন্দিবিত হয়, অধিকরণ কারকে সপ্তমী, অধিকরণ কারকে সপ্তমী। সারাত বৃষ্টি হয়েছে, অধিকরণ কারকে শূন্য। তারপর আপনাদের শুদ্ধ বানান থাকবে। নিরহংকারী, এখানে কি হবে? নিরহংকার। ভ্রুকুটি, রৌদ্রোজ্জ্বল, স্বায়ত্তশাসন, এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসেন। ভাব সম্প্রসারণ থাকবে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটি বিগত বছর কিন্তু আসছে। এখানে যে প্রশ্নগুলো আমি ধরেছি এইগুলো কিন্তু আপনার এই বিগত বছরে এই ধরনের প্রশ্ন কিন্তু এই ডিপার্টমেন্টে আসছে, সেজন্য কিন্তু ধরা হয়েছে। আচ্ছা, অর্থসহ বাক্য রচনা করুন। নিম রাজি, প্রায় রাজি। এখানে আপনি বাক্য রচনাটা আপনি আপনার মতন করে আপনি দিতে পারেন, আমি এই জন্য দিলাম না, এটা আপনার মতন করে আপনি যে কোনোভাবেই দিতে পারেন, যে কোনো উদাহরণ দিতে পারেন। ব্যাঙের সর্দি অসম্ভব ব্যাপার, চাঁদ কপালে ভাগ্যবান। এক কথার মানুষ, সার কথার নড়চড় হয় না। চিনির পুতুল শ্রম কাতুরে অর্থাৎ অলস ব্যক্তি। রাইট আ প্যারাগ্রাফ অন স্মার্ট বাংলাদেশ উইদিন 150 ওয়ার্ডস। আপনার যে কোনো বিষয় কিন্তু দিতে পারে। হ্যাঁ, পদ্মা সেতু সম্পর্কে দিতে পারেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, হ্যাঁ দিতে পারে কিন্তু। আচ্ছা, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই হ্যাভ নো প্রিজুডিস এগেনস্ট এনি ফুড। আচ্ছা, তারপর সে ইজ দ্য রুম
ইজ দ্য রুম লার্জ ফর ইউ হবে, ঠিক আছে। ইউ উইল মিস দ্য ট্রেন ইফ ইউ স্টার্ট অ্যাট অফিস। ইউ মাস্ট কনফর্ম টু দ্য রেগুলেশন। সরি, ইউ মাস্ট কনফার্ম টু দ্য রেজুলেশন হবে, স্পেলিংটা আমার ভুল হয়েছে। রাইট ডাউন অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং: ডিসপায়ার, অ্যাপেথি, ইম্পালস, ইনহিবিশন, স্পিরিট, ডিসকারেজমেন্ট। তারপর হচ্ছে কি রোমান্টিক, রিয়ালিস্টিক। রাইট ডাউন সিনোনিমস, সমর্থক শব্দ থাকবে: ট্র্যাডিশন, কাস্টম, ইনফ্যাক্ট, ইফেক্ট, ডাইমেনশন, প্রপোর্শন, consciousness, awareness, expose, reveal, express, communicate. Make sentence with the following: out and out এর অর্থ হচ্ছে কি পুরোপুরি বা সম্পূর্ণ, অর্থাৎ থ্রোলি। সেন্টেন্সটা আপনার মতন করে আমি যেভাবে দিছি আপনার মতন করে আপনি কিন্তু এক্সাম্পলটা দিতে পারেন। ইট দ্য হাম্বল পাই অর্থাৎ হচ্ছে নতি স্বীকার করা। ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হলে সেই ভুল স্বীকার করে নেয়াই হচ্ছে ইট দ্য হাম্বল পাই, অর্থাৎ নতি স্বীকার করে নেওয়া। লুক ডাউন আপন অর্থ ঘৃণা করা বা অবজ্ঞা করা। বাই ডিন্ট অফ অর্থ হচ্ছে বদৌলতে বা বলে। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, আপনাদের বাংলা থাকতে পারে সেখান থেকে আপনাদের ইংরেজি করতে হইতে পারে, বা ইংরেজি দেওয়া থাকতে পারে সেখান থেকে বাংলা করতে হইতে পারে, ঠিক আছে। এখানে আচ্ছা দেখেন, জন মিল্টন, জন মিল্টন ইংরেজি সাহিত্যের একজন অন্যতম বিখ্যাত কবি। তিনি 1908 সনের 9 ডিসেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন। 17 বছর বয়সে তিনি অধ্যয়নের জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 66 বছর বয়সে 1674 সালের 8 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এটা ইংরেজি করলে হবে, জন মিল্টন is one of the most famous poet in English literature. He was born on 9 December 1908. He was born in London at the age of 17. He got admitted in Cambridge University to study. He died on 8 November 1674 at the age of 60 years. আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন যেভাবে দেওয়া আছে আমি এভাবেই দিলাম কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সফরমেশন the following sentences according to the instruction given in the parenthesis. As I hope to play tennis this evening. Make it complex. I hope that I shall play tennis the evening. This is the book about voice I told you. এটাকে কম্পাউন্ড করলে হবে কি, this is the book and this I told you. আচ্ছা, তারপরে he was ill so he did not go to office. Make it simple. এটাকে সিম্পল করলে হবে he did not go to office due to his illness. I believe in his innocence. এখানে এটাকে কমপ্লেক্স করলে হবে কি I believe that he is innocent. তারপরে answer the following question. Write the sentence in positive degree. Dhaka is the largest city in Bangladesh. তাহলে no other city is as big as Dhaka in Bangladesh. Make the sentence complex. এটাকে কমপ্লেক্স করতে হবে read to learn. If you read you learn. তারপরে এটা করতে হবে compound. Though he worked hard he could not pass in the examination. এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে হবে he worked hard but he could not pass in the examination. কম্পাউন্ড করলে and or but থাকতে হবে, ঠিক আছে। Make the sentence assertive. এটাকে যদি আমরা assertive করি এটা ইন্টারগেটিভ আছে। Did he see anyone in the room? He saw no one in the room. Write the sentence in passive form. Keep your word. Your word should be kept. Fill in the blanks. The doctor who treats eye disease in called ophthalmologist. কি ophthalmologist হ্যাঁ, অর্থাৎ আই বিশেষজ্ঞ তাকে কি বলা হয় ophthalmologist. He came to me with a view to, with a view to পরে ভার্বের সাথে আইনযোগ তাহলে কি হবে practicing. It's
এই ইটস 11 o'clock বাই মাই ওয়াচ, অর্থাৎ এটার অর্থ হচ্ছে আমার ঘড়িতে 11টা বাজে। বাই মাই ওয়াচ মানে কি আমার ঘড়িতে। আচ্ছা, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, তোমাকে ছাড়া আমার চলে না। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। আচ্ছা, রফিকেরা 4 ভাই। রফিক্স হ্যাজ 4 ব্রাদার্স। আমরা স্টেশনে পৌঁছার পর ট্রেন ছাড়লো। দ্য ট্রেন লেফট আফটার উই রিচড দ্য স্টেশন। আচ্ছা, আমাদের এই নদীর নাম মধুমতি। আওয়ার রিভার ইজ কল্ড মধুমতি। তারপর আপনাদের গণিত থাকবে, হ্যাঁ গণিত থাকবে, যেমন x³ + 1/x³ = 18√3 হলে প্রমাণ করুন যে x = √3 + √2। আচ্ছা, তারপর হচ্ছে 4% হার মুনাফার কোন টাকা 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য? একটা হলে মূলধন কত? 625 টাকা। হ্যাঁ, x + y = 1, kx + y = 2 এবং x + ky = 3 হলে k এর মান নির্ণয় করুন। এর মান হবে কি? k = 4। একটি বৃত্ত অন্তর্লিখিত সমান্তরিকে 2 বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত? 2.5 একক। একটি সমকোণী ত্রিভুজের লম্ব অপেক্ষা ভূমি 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য সরি, এটা রেজাল্টটা দেওয়া হয়নি, যদি কারো সমস্যা আমাকে বলেন আমি করে দেবো, ঠিক আছে। আচ্ছা, 36 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ হচ্ছে 20 মিটার। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলে 3/8 অংশ হলে আসল মুনাফার হার কত? আসল 4,000 টাকা, মুনাফার হার 12.5%। কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটির মান নির্ণয় করুন। 3/5। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে। আবার 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা 60 জন। 40 নম্বর হচ্ছে a + আমরা = 4 হলে a⁴ + আমরা a⁴ এর মান কত? 194। তারপর আপনাদের সাম্প্রতিক সাধারণ জ্ঞান থাকবে, হ্যাঁ, বা অন্যান্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানও থাকতে পারে। আচ্ছা দেখেন, একনেক এবং এনইসি এর পূর্ণরূপ কি? একনেক হচ্ছে এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, হ্যাঁ, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আচ্ছা, তারপরে এনইসি হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তারপর হচ্ছে বিআরডিবি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। সিডাপ এর পূর্ণরূপ কি এবং এর সদর দপ্তর কোথায়? সিডাপ সেন্টার 1 ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক। এর সদর দপ্তর হচ্ছে ঢাকার চাবলি হাউজে। বার্ড কবে প্রতিষ্ঠিত হয়? বার্ডের পূর্ণরূপ কি হবে? প্রশ্নটা এভাবে, বার্ডের পূর্ণরূপ কি এবং এর প্রতিষ্ঠাতাকে? বার্ডের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। এর প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। আচ্ছা, এসডিজি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, দারিদ্র বিমোচন। এর কততম লক্ষ্য? এসডিজি এর অন্যতম, অর্থাৎ 1 নম্বর লক্ষ্য। এশিয়া মহাদেশ থেকে, আর এসডিজি সম্পর্কে একটু পড়ে যান, ঠিক আছে, যেহেতু এই আপনাদের নিয়োগ পরীক্ষা এটার সাথে কিন্তু এটা রিলেটেড, হ্যাঁ, তাই এসডিজি সম্পর্কে একটু পড়ে যান। আচ্ছা, এশিয়া মহাদেশ থেকে জাতিসংঘের সর্বশেষ মহাসচিব কে নির্বাচিত হয়েছিলেন? বান কি মুন। মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র আবার তোরা মানুষ এর পরিচালক হচ্ছে খান আতাউর রহমান। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম লিডার কে? বাংলাদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে? 1974 সালে। বলাকা কোন ফসলের উন্নত জাত? গম। বাংলাদেশ ক্রিকেটে টেস্ট খেলার মর্যাদা পায় 2000 সালে। পদ্মা সেতুর 2 প্রান্তের জেলাগুলোর নাম লিখুন। লৌহজং মুন্সিগঞ্জ, এটা হচ্ছে শিবচর মাদারীপুর, এবং অন্য প্রান্ত হচ্ছে জাতিরা শরীয়তপুর। ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদ ভেঙে দেয় কবে? 6 ডিসেম্বর 1992 সালে। ইরবিল মার্কিন ঘাঁটি কোথায় অবস্থিত? ইরাকে। পঞ্চম দেশ হিসেবে কোন দেশ চাঁদে সফলভাবে নভোযান পাঠায়? জাপান। প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষা কত সালে পাস হয়? 1990 সালে। নিচের কোন সভ্যতা সবচেয়ে বেশি পুরাতন? মেসোপটেমিয়া।
বাংলাদেশ কোন সালে আইসিসি চ্যাম্পিয়ন হয়? 1997 সালে। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কবে? 1776 সালে। নোবেল পুরস্কার দেওয়া হয় কয়টি বিষয়ের উপর? 6টি বিষয়ের উপর: চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি। থ্যাংকস ফর ওয়াচিং। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।